আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইনফিতার। যখন আসমান ফেটে যাবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, যখন কবরস্থান মানুষদেরকে ওঠানো হবে, তখন প্রত্যেকে জেনে নেবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ। তিনি তোমাকে তার ইচ্ছে মতন আকৃতিতে গঠন করেছেন না। তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়। তোমরা তো আখিরাতের শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাকো। অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লেখকগণ, যারা লিপিবদ্ধ করেছে তোমাদের কার্যকলাপ। তারা জানে তোমরা যা করো। নেককারগণ থাকবে নানান নিয়ামতের মাঝে, আর পাপীরা থাকবে জাহান্নামে। কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে, তারা সেখানে থেকে কখনো উধাও হয়ে যেতে পারবে না। তুমি কি জানো কর্মফলের দিনটি কি? আবার বলি, তুমি কি জানো কর্মফলের দিনটি কি? সেই দিন কোনো মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেই দিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর ইখতিয়ারে। সূরা আল মুতাফফিফিন। দুর্ভোগ ঠকবাজদের জন্য, যারা মাপে বা ওজনে কম দেয়, যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় 15 মাত্রায় নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে তাদের মৃত্যুর পর তাদেরকে আবার উঠানো হবে এক মহা দিবসে, যেই দিন মানুষ বিপজ্জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। তারা যে সব ধারণা করেছে কখনো না, নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে সংরক্ষিত আছে। তুমি কি জানো সিজ্জিন কি? সীমামোহরকৃত কিতাব। সেই দিন দুর্ভোগ হবে অস্বীকারীদের, যারা কর্মফল দিবসে অস্বীকার করে। কেবল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না। তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে, এ তো প্রাচীনকালের লোকদের কাহিনী। কখনো না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে জগ ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেই দিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে। অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর বলা হবে, এটাই তা যা তোমার অস্বীকার করতে। ভালো মন্দের বিচার হবে না, শাস্তি পুরস্কার কিছুই হবে না। কখনো না, নিশ্চয়ই সৎ লোকদের আমলনামা ইল্লিয়ানে সংরক্ষিত আছে। তুমি কি জানো ইল্লিয়েন কি? সিলমোহরকৃত কিতাব। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা তার তত্ত্বাবধান করে, আর পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মাঝে উচ্চ আসনে বসে। তারা চারদিকে সব কিছু দেখতে থাকবে। তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। তাদেরকে পান করানো হবে সিল আটা, উৎকৃষ্ট পানীয়। তার সিল হবে মিশকের প্রতিযোগীরা এই বিষয়ে প্রতিযোগিতা করুক। তাতে মিশানো থাকবে তাসনিম। ওটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা পান করবে। পাপাচারী লোকের দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসত তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ভিতর উৎফুল্ল হয়ে, আর তারা যখন মুমিনদেরকে দেখতে তখন বলতো,
এরা তো অবশ্যই গুমরাহ। তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। মুমিনদের কৃতকর্মের হিসাব মুমিনেরাই দিবে। আজ জান্নাত হতে মুমিনেরা কাফেরদের পরিণতির উপর হাসতে উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছো। কাফেরেরা যা করতো তার সোয়াব পেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহর কাছে। যারা আমার এই ভিডিও দেখছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।